তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসির যে ম্যাচ ছিল সেই ম্যাচ রিভিউ। তো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এন্ড হয়েছে ম্যাচের, কারণ মোহনবাগান যেভাবে ম্যাচ শুরু করেছিল, যেভাবে লাস্ট মোমেন্ট পর্যন্ত খেলেছে, মোহনবাগানের কিন্তু 3টে পয়েন্ট নিয়ে তাই জামশেদপুর ছাড়ার কথা, কিন্তু লাস্টে একটু ফাম্বল ডিফেন্স লাইনে সেটা কিন্তু ভুগলো মোহনবাগান, 2টো পয়েন্ট হারিয়ে আসলো সেখানে। তো সব কিছু নিয়ে কথা বলবো। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিতে ভুলবেন না। তো জেআরডি টাটা কমপ্লেক্সে বিকেল 5টা থেকে ম্যাচ ছিল। ম্যাচ যথেষ্ট ভালোভাবেই শুরু হয়, দুটো দল ভালোভাবেই খেলছিল। 14 মিনিটের মাথায়, রাদার 15 মিনিটের মাথায় যেভাবে লিস্টন একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ করলো, তারপরে কিন্তু মোহনবাগান ম্যাচ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় এবং জামশেদকে লিটারেলি তারা নিজেদের যে অ্যাটাক সেটা ঠিকঠাকভাবে গুছিয়ে করতে দেয়নি। মেসি বাউলিকে তারা পুরোপুরি আটকে দিয়েছে। মোহাম্মদ সানান, তাকে নিয়ে বল নিয়ে উঠতে দিচ্ছে না টেকচাম। ওভারঅল মোহনবাগান একটা অনবদ্য ফুটবল খেলেছে টিল দ্য লাস্ট মিনিট অফ দ্য গেম, কিন্তু লাস্ট মিনিটের ফাম্বেলটাই তাদেরকে ভুগিয়েছে। ফার্স্ট হাফে অনবদ্য ফুটবল খেলেছে, লিস্টনের গোল নিয়ে কিছু বলার নেই, কিন্তু যেটা সবথেকে কনসার্নিং এখন এই মুহূর্তে মোহনবাগানের, সেটা হলো মোহনবাগানের অ্যাটাক লাইন। যেভাবে কাল জেমি ম্যাকলারেন একটা, ডিমি পেট্রাটাস একটা এবং সম্ভবত জেসন কামিংস একটা গোল মিস করলো, একদম ওপেন গোল, সেক্ষেত্রে কিন্তু ওই 3টে গোল থেকে যদি অন্তত একটা স্কোর হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান কালকে গোল কনসিড করলেও জিতে বেরিয়ে আসতো ম্যাচটা। রবসন লেফট চ্যানেল থেকে একটা অনবদ্য ক্রস দেয়, সেই ক্রসটা জেমি ম্যাকলারেন, অ্যালবিনো গোমস বিট করে বল জেমি ম্যাকলারেনের পায়। জেমি ম্যাকলারেন লিটারালি বলটা গোলে ঠেলতে গিয়ে বলটা বাইরে মেরে বসলেন। তো ওটা ছিল একদম ওপেন গোল, ওটা একটা বাচ্চাকে দিলেও সে ফিনিশ করে দেবে এমন পজিশন থেকে গোল। আপনারা বুঝতে পেরেছেন, যারা খেলা দেখেছেন তারা তো আরও ভালো বুঝতে পারবেন আমার কথা। এরপর লাস্ট একদম ডাইং মোমেন্টসের দিকে যখন জামশেদপুর পুরোপুরি রূপে অ্যাটাক মোড হয়ে যায়, তখন কিন্তু তাদের ডিফেন্স একটু ফাঁকা থাকে। সেই সময় জেসন কামিংস একটা অনবদ্য একটা জাস্ট চিপ করে দিলেই গোল, সেটা মিস করে। রিবাউন্ডে বল আসে ডিমি পেট্রাটাসের কাছে, জাস্ট হালকা গোলে পুশ করে দিলেই কিন্তু গোল, সেটা মিস করে। তো যে গোলগুলো মিস করেছে আর কিছু বলার নেই। লোবেরাকে এই মুহূর্তে কাজ করতে হবে মোহনবাগানের ফিনিশিং নিয়ে, না হলে কিন্তু পরবর্তীতে আইএসএল যত আরও এগোবে তত কিন্তু ভোগাবে তাদেরকে এই ফিনিশিং, যেটা আজকের ম্যাচে ভোগালো জামশেদপুরের বিরুদ্ধে। এরপর জামশেদপুর সেকেন্ড হাফে শুরুর দিকে কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলেনি। ওভারঅল জামশেদপুর কালকে খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি, আজকে খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি, কারণ মোহনবাগানের মিডফিল্ড আপুইয়া এবং থাপা যেভাবে ফুটবল খেলেছে, ওদের মিডফিল্ড, জামশেদপুরের মিডফিল্ড লিটারেলি কোনো ফাংশনই করেনি। এবং যেভাবে মোহনবাগান ডিফেন্স কাজ করেছে, যে একটা দুটো অ্যাটাক এসেছে, যেভাবে সানানকে টেকচাম অভিষেক নিজের পকেটের মধ্যে রেখেছিল কাল, সে কিছুই করতে পারেনি। এবং এদিকে রাইট চ্যানেল থেকে ভিনসি ব্যারেটাকে আটকেই রেখেছিল সুভাষিস বোস। তো অনবদ্য ওভারঅল ফুটবল, কিন্তু লাস্ট মোমেন্টের ওই গোলটা কিন্তু এখনও কিন্তু ভোগাবে লিগ যত এগোবে। এই যে লাস্ট মিনিটে যে গোল, এটা কিন্তু ভোগাবে মোহনবাগানকে, আমি বলে দিলাম। আপনারা মিলিয়ে দেখবেন শেষে যখন লিগ শেষ হবে। তো গোলটার বিবরণ দিই। মোহনবাগান 95 মিনিট পর্যন্ত ভালোই ফুটবল খেলছিল। রাইট চ্যানেলে মেসি বাউলি তিনি বল রিসিভ করেন, একটা থ্রু বল, সেখান থেকে তিনি ক্রস দেন লেফট সেকেন্ড পোস্টে। সেখানে কিন্তু ঋত্বিক তিওয়ারি একদম আনমার্ক অবস্থায় দাঁড়িয়েছিল, একদম ডাইং মোমেন্টসে। কিভাবে হয়, যেখানে জামশেদপুরের 3টে প্লেয়ার অ্যাটাকে আসছে, সেখানে কিন্তু মোহনবাগানের ডিফেন্ডার মাত্র 2টো। মোহনবাগান ওই সময়েও কিন্তু অ্যাটাকে আসছে, সুতরাং মোহনবাগান ওই সময় আর গোল করে কি করবে? আর 1 মিনিট ডিফেন্স করলেই কিন্তু 3টে পয়েন্ট নিয়ে মাঠ থেকে তারা বেরিয়ে যেতে পারে। তা সত্ত্বেও কিন্তু মোহনবাগান বারবার অ্যাটাকে আসছে।
অহেতুক অ্যাটাকে এসে কিন্তু অ্যাটাকে আসছে ঠিক আছে, তাহলে গোল অন্তত স্কোর করুক। একটা জেমি ম্যাকলারেনের অনবদ্য যে বল সেটা কিন্তু জাস্ট টাচ করলে মানভীর গোল, সেটাও কিন্তু মানভীর পৌঁছাতে পারেনি। তো মোহনবাগান যে মুম্বাই সিটি এফসির ম্যাচ হেরেছিল, মুম্বাই সিটি যোগ্য দল, যথেষ্ট বেটার দল, আগের সিজনের থেকে অনেক ভালো দল করেছে তারা, আমি বলবো। তো সেটা কিন্তু জামশেদপুর ম্যাচে কিন্তু জামশেদপুর অত কোয়ালিটি ছিল না, কিন্তু যেভাবে জামশেদপুর একদম শেষ অবধি হার না মানা মনোভাব নিয়ে ওয়েন কোয়েল নিজের দলকে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং একটা অনবদ্য সাবস্টিটিউট সানানকে তুলে সেখানে ঋত্বিক দাস, সেই ঋত্বিক দাস কিন্তু মোহনবাগানে অভিষেক টেকচামকে মাঝে মাঝে সমস্যায় ফেলছিল এবং সেটিই হয় এবং ঋত্বিক দাসকেই কিন্তু মার্ক করতে পারেনি টেকচাম, কারণ টেকচাম ওই মুহূর্তে অ্যাটাকে উঠে গিয়েছিল এবং লোবের এক ট্যাকটিক্স না কালকে আমার ঠিক মাথায় আসেনি, কারণ জেসন কামিংস থাকা সত্ত্বেও কিন্তু রবসনকে অ্যাটাকিং ক্রিয়েটারের রোলটা দিয়েছে, রবসনকে লেফট চ্যানেলে দেওয়া হোক, লিস্টনকে রাইট চ্যানেলে, সেন্ট্রাল অ্যাটাকিংয়ে না হয় সাহালকে খেলাক। সাহাল এবছর গেম টাইম কিন্তু খুব একটা পাচ্ছে না, হয়তো সিজন শেষে দলও ছাড়তে পারে লোবেরার আন্ডারে, তার কিন্তু ফিউচার অনেকটা অনিশ্চয়তার পথে। সুতরাং আমি বলবো যে একটু সাহালকে গেম টাইম দেওয়া হোক, লেফট চ্যানেলে রবসনকে খেলানো হোক, যেটা আগে খেলিয়েছিল লোবেরা সেটাই করাক, লেফট চ্যানেলে রবসন খেলুক, রাইট চ্যানেলে লিস্টন, ক্রিয়েটারের রোলটা হয় দিমি না হলে সাহাল, যে কোনো একজনকে দেওয়া হোক। ফরওয়ার্ডে ম্যাকলারেন ভালো কিন্তু ফুটবল ফার্স্টে খেলছিলেন, লাস্ট দুটো ম্যাচে কিন্তু খেলেননি, আজকের ম্যাচেও খেলেনি, এমনকি মুম্বাই সিটি এফসি ম্যাচেও খেলেনি। সুতরাং জেমি ম্যাকলারেনকে একদিন বসিয়ে তার পরিবর্তে জেসন কামিংসকে খেলানো, জেসন কামিংস থাকা সত্ত্বেও কেন জেসন কামিংস থাকা সত্ত্বেও, সাহাল থাকা সত্ত্বেও কেন বারবার একই স্টার্টিং 11 ঘুরিয়ে ফিরিয়ে নামাচ্ছে লোবেরা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে কি নিজেদের যে প্লেয়ারদের মধ্যে কি প্লেয়ার এবং কোচের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে, এটাও কিন্তু প্রশ্ন উঠে আসতে পারে আমাদের সামনে। এছাড়া কিয়ান নাসরিকে কালকে ইউজ করা যেতে পারতো, যখন গোল এসে গিয়েছে তখন কেন জেসন কামিংসকে নামানো হলো? জেসন কামিংসকে একটু আগে নামিয়ে যদি গোল বের করা যেত আরও বেটার হতো। একটু ডিফেন্সিভ ইনক্লুশন একদম এন্ড অফ দ্য 90 মিনিটসে কিন্তু করে, যেখানে লিস্টনকে তুলে ওই পজিশনে দীপক টাউন্ডিকে নামানো হয়, আরও অনেক আগে নামানো যেত, তাহলে সেও একটু গেম টাইমের মধ্যে থাকতে পারতো। আরও একজন ডিফেন্ডার মেহতাবকে নামানো যেত একজন ফরওয়ার্ডের প্লেয়ার তুলে। তো অনেক কিছুই কিন্তু কালকের ম্যাচে ঘটেছে, লোবেরার স্ট্র্যাটেজি কালকে কিন্তু ফেল হয়ে গিয়েছে আমি বলবো। যেভাবে জামশেদপুরের প্লেয়াররা নিজেরা লাস্ট অবধি টিকে থেকেছে, যেভাবে ওয়েন কোয়েল লাস্ট অবধি নিজের দলকে ধরে রাখতে পেরেছে, তো হ্যাটস অফ তো জামশেদপুর। ভালো ফুটবল খেলেনি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছে। নিজেদের হোম গ্রাউন্ড হলেও কিন্তু ভালো ফুটবল খেলেনি, তা সত্ত্বেও কিন্তু এক পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছে। এবং এই মুহূর্তে লিগ টেবিলের যা অবস্থা, মুম্বাই সিটি এফসি 1-এ 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে, মোহনবাগান 3-এ এবং জামশেদপুর 2-এ। তো একটা যে লড়াই হবে এন্ড অফ দ্য সিজন, ডার্বি যে ইম্পর্টেন্ট, এরপরে যদি ইস্ট বেঙ্গল যদি পরের ম্যাচটা জিতে যায় তারা কিন্তু 2-এ উঠে যাবে, মোহনবাগান 4-এ নেমে যাবে। সুতরাং একটা ভালো কিন্তু একটা পারমুটেশন কম্বিনেশন তৈরি হচ্ছে আইএসএলের এই সিজনে। সিজন ছোট কিন্তু কম্পিটিশান কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। তো দেখা যাক আপনাদের কি মনে হয় যে আইএসএলের টপে কে ফিনিশ করতে পারবে এবং এই সিজনে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরে আবারও একটি এমনই ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।